মনুষ্য জীবনকে সত্যি যদি সফলিত করতে চায়, সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, আরে দুর্লভ মানব দেহ, এই দেহ হচ্ছে দুর্লভ। দুর্লভ মানব দেহ দেহিনাং স্কনভঙ্গর, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে শরীরটা। সে বালক হোক, বালিকা হোক, যুবক হোক, যুবতী হোক, এতে কিছু যায় আসে না, যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে। আজকে আমাদের শ্রী মহাদেব পাল প্রভুর দাদার দাদা, বাবার বাবা, সকলেই চলে গিয়েছে। আপনি আমি চলে যাব, কিন্তু দুর্লভ মনুষ্য শরীর। কিন্তু মনুষ্য শরীর পেয়েও বলছেন, যদি সেই মনুষ্য শরীরকে যদি গুরুত্ব না আরোপ করে, কত সৌভাগ্যের বলে আপনি আমি দাবি করি সমাজে। আরে মনুষ্য শরীর হচ্ছে শ্রেষ্ঠ শরীর, শ্রেষ্ঠ মনুষ্য জীবন, ভালো কথা। সেই জন্য ভাগবত গেছে, হ্যাঁ, তত্র অপি সুদুর্লভে মনে, প্রত্যেকেই মনে করা উচিত সৌভাগ্যের বলে মনুষ্য শরীর পেয়েছ। হ্যাঁ, পেয়েছে বটেই। কিসের জন্য? এই খাওয়া পড়ার জন্য না। ঋষভদেব ভগবান তার শতপুত্রদের বসিয়ে রেখেছে, বলছে, হে পুত্রগণ, নায়ম দেহবাজম নিলোকে, হে পুত্র, তোমরা যে মনুষ্য শরীর পেয়েছ অনেক অনেক সৌভাগ্যের বলে। কষ্টান কামান অহরতে ভীত বুঝান আছে, হে পুত্র, এই কষ্ট করার জন্য মনুষ্য শরীর না, ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করার জন্য না। হ্যাঁ, দিন রাত অক্লান্ত মানুষ পরিশ্রম করছে, দিনকে রাত, রাতকে দিন করছে, কি চারটা খাওয়া পড়ার জন্য। হ্যাঁ, বলছেন বিঠ বুঝানো যে, হে পুত্র, তোমরা যে হ্যাঁ আহার করছো, একটা পশু আহার করছে, একটা পশু যেমন নিদ্রা যাচ্ছে, হে পুত্রগণ, তোমরাও নিদ্রা যাচ্ছ। সেই কথা মহাভারতে ব্যাসদেব তিনি লিখেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্য তৎ পশুভি নরানাম। নরানাম মানে কি? নরা শব্দ মানে কি? মানুষ। মানুষ সেটি শব্দ যে মানুষের যা করে পশু তা করে। হ্যাঁ, ব্যাসদেব বললেন কি, দেখুন, আপনি আমি খাওয়ার জন্য কতটুকু খেতে পারি, যে পরিমাণে ইনকাম করছি সেটুকু আপনি আমি কিন্তু গ্রহণ করতে পারি না। আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খাবেন, পেটটা ফুলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আপনার ডাক্তার কাছে যেতে হবে। কিন্তু 24 ঘন্টা শুকরে খেতে পারে। কোনোদিন শুনেছেন যে স্নাতক মেডিকেলে শুকরের লাইন ধরছে পেট দেখানোর জন্য? হ্যাঁ, শুনেছেন না? কেন? তার শরীরই দিয়েছে ভোগ করার জন্য, কিন্তু মনুষ্য শরীর ভোগ করার জন্য না। কেননা মনুষ্য শরীরের মধ্যে পশুর থেকে অনেক উন্নত জ্ঞান, উন্নত স্মৃতি শক্তি ভগবান বুদ্ধি দিয়েছেন। কি বললেন? হ্যাঁ, ধর্ম হিতে সাম অধিক বিশেষ। দেখেন, বিশেষ শব্দটি লাগালেন। বিশেষ মানে যা অধিক গুণ সম্পন্ন হচ্ছে মানুষের মধ্যে। হ্যাঁ, কিন্তু সে মানুষ কি করবে? এই বিশেষ গুণটাকে হারিয়ে ফেলছে। কেন? এই বিশেষ শব্দটা বুঝে না। ধর্ম হিতে সাম অধিক বিশেষ, যা ধর্ম তত্ত্ব সম্বন্ধে আপনি আমি জানতে পারি, ধর্মকে ভালোবাসতে পারি, ভগবানের কথা শুনতে পারি, শুনতে 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 অন্তিমে ভগবত ধাম গমন করতে পারি, যা একটা পশু তা করতে পারে না। একটা পশুকে যদি আমার সামনে এনে বসিয়ে দেন, বুঝবে না? বুঝবে না, সে কোনো কিছু বুঝবে না। কেন? মানুষ তা মনোযোগ। ভগবান তাদেরকে উন্নত শরীর দিয়েছেন কিসের জন্য?
দেখেন শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী মহারাজ তিনি কি সুন্দর বর্ণনা করছেন। জন্ম গুয়ম ভগবত যো প্রয়তেত নর, নর লাগিয়েছেন ভগবানের যে গুহ্য তত্ত্ব, সেই গুহ্য তত্ত্ব কথা শুনবে নর মানে হচ্ছে মানুষদের জন্য। হ্যাঁ, আর এই গুহ্য তত্ত্ব কথা কখন শুনবে? সায়ম প্রাতেন ঘৃণিনী বক্তা। সায়ম মানে কি? সন্ধ্যা। এই যে সন্ধ্যা, এত সুন্দর একটি সময়, এত সুন্দর একটি বাতাবরণ সৃষ্টি হয়েছে, আর এই সময় মানুষ সন্ধ্যা হলে কি করে? খাওয়া পড়ার জন্য টেলিভিশন নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, আহারে ব্যাধি হয়। সন্ধ্যার সময় যদি কেউ খায় কচ্ছপ মুনির উপদেশ, তাহলে ব্যাধি মানে রোগ হবে, রোগ। চারটে জিনিস অত্যন্ত বর্জন করা উচিত এই সন্ধ্যাবেলায়। আহারে ব্যাধি হয়, যদি কেউ সন্ধ্যায় কিছু গ্রহণ করে ব্যাধি হবে। ব্যাধি মানে রোগ হবে। সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি ঘুমায়, বলছে ঘরের যে লক্ষ্মী দেবী আছে সামনের দরজা দিয়ে ফলায়। হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় অধ্যয়ন করে, তার স্মৃতি স্পটে থাকবে না, ভুলে যাবে। চতুর্থ হচ্ছে, যদি কামাক্ত হয়ে কোনো সন্তান কামনা করে কোনো ব্যক্তি, বলছে এই গড়ে সে আসরিক মনোভাবাপূর্ণ সন্তান উৎপন্ন হবে। যার দিতি অদিতি, তারা দুই বোন ছিল। কচ্ছপ বাণীর ঘরে সন্ধ্যাবেলায় তেনারা কি করেছেন? একটা অসুর সৃষ্টি হয়েছে আর একটি দেব সৃষ্টি হয়েছে। কারণ সন্ধ্যার সময় তিনি কামাক্ত হয়ে সন্তান কামনা করার ফলে ঘরে আসরিক ভাবাপূর্ণ সন্তান উৎপন্ন হয়েছে। সেই জন্য অত্যন্ত এই সন্ধ্যার সময় আধা ঘন্টা 10 মিনিট কি করা উচিত? ঘৃণের ভক্তা। ভক্ত সময়, ভক্ত মানে কি? সাধু সন্ত তো পাবেন না সব সময়। আপনার স্ত্রী, আপনার সন্তান, নাতি পত্নীকে নিয়ে শুরু করবেন, গীতা পাঠ করুন, তারা শুনবে। শৃণবন্তি পঠন্তি চ। কেউ যদি শুনেও পড়তে পারে না, যে পড়বে তারও লাভ, আর যে শুনবে তারও লাভ। ভগবান বলছেন কি? তেষাং কৃষ্ণ প্রসিদ্ধতি। আমি অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হই ওই ব্যক্তির প্রতি যে ভাগবতম কথা শুনে।